আমরা এখন অনেক ভাই এবং বন্ধুকে দেখি, যখন তিনি কোনো আলোচনার মঞ্চে যখন বক্তব্য শুরু করে, আমরা আগে শুনতাম যখন অন্যান্য নেতারা যখন তারা ক্ষমতার মসনদে বসে বক্তব্য দিত, তখন তারা সর্বপ্রথম শুকরিয়া করত কার? কিন্তু ভাই বন্ধুগণ, এখন সেই জায়গায় অন্য মানুষেরা গিয়ে ওই জায়গায় যখন তারা বক্তব্য দেয়, তখন তারা আল্লাহর প্রশংসা করে না, তখন তারা নেতার প্রশংসা করে। কথা কোন ঠিক কিনা? এইগুলা হচ্ছে দুনিয়াবির কিছু পদ পদবীর জন্য। যেই আল্লাহ আমাকে আপনাকে ক্ষমতার মালিক বানিয়েছে, সর্বপ্রথম শুকরিয়া করতে হবে কার? আল্লাহ ইচ্ছে করলে আমাকে ক্ষমতা দিতে পারে, আর ইচ্ছে করলে এখানকার আগের যিনি ক্ষমতায় ছিল, এখন কি তিনি ক্ষমতায় আছে? পুরা লোহাগাড়াবাসীকে তিনি পঙ্গু করে দিয়েছিল। তিনি মনে করেছিল ক্ষমতা চিরকাল থাকবে। ওই ব্যক্তির ক্ষমতা কি এখন আছে? তিনি কি এখন কাউকে কেউ এমপি বলে ডাকবে না? কেন? ক্ষমতা এগুলা কি নয়, চিরস্থায়ী নয়। এগুলা আজকে তার, অন্যদিন অন্য কারো হতে পারে কিনা বলেন? সেই জন্য আমার ভাই বন্ধুগণ, যিনি আছেন থাকবেন, তার নাম হচ্ছে আল্লাহ। আমাদেরকে প্রশংসা করতে হবে কার? দুনিয়াবের কিছু পদ পদবীর জন্য মানুষের প্রশংসা করে আল্লাহর সাথে শিরিক করার কোনো মানে হয় না। আল্লাহ আমাদের এমন কাজকর্ম থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।